আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم. وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়েন। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণমাখা চাঁদ,
ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল জোরে বলবেন না সুবহানাল্লাহ যার মহাব্বতে জান্নাতের বাগানে বসেছেন যার ওসিলায় বসেছেন জোরে হবে না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল তোমার উম্মতয়ে ধন্য হলো तमाम মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা বেশ কেটে দাও না বেশ কেটে তুমি হালকা একটু বাড়িয়ে দিয়ে যাতে ভাসিয়ে দাও আমার দরকার নেই বেশ কোনো অসুবিধা নেই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অন্তলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা মা সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুল আলা নূর নূরে মুজাসসাম সরকারে দো আলম হাবিবে লবিবে তবিব মুফাক্করে মওজুদা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, বিশ্বাস করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তার বান্দা বান্দিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ আমার বিশ্ব নবী মুস্তাফা জান রহমতের ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি, ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা আমি যার ওসিলায় রিজিক দিই, যার ওসিলায় যৌবন শক্তি দিই, যার ওসিলায় তোমাদের চাষ আবাদ ব্যবসা বাণিজ্যে আমি আল্লাহ বরকত দিই, সেই মুস্তাফা জান রহমতের ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি। ও বান্দা আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলা যাবে না? ভাসিয়ে দাও, এটা জোরে বলা যাবে না? আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছেন বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহ আমাদেরকে দেখছেন, তাই না? এই কথা বলে। এখন অনেক মানুষ বলে जो भी होगा बाद में देखा जाएगा, যেটা হবে পরে দেখা যাবে। আরে এখন তো যৌবন বয়স, এখনই তো সবকিছু করবো। মসজিদে কেন যাব? দান খায়রাত কেন করব? পিতামাতার মোহাব্বত কেন করব? ও যেটা হচ্ছে পরে দেখা যাবে। ইমাম সাহেব বোঝে না, ইমাম সাহেব জানে না, পীর সাহেব পীরজাদারা জানে না, বোঝে না। আমি তো লুকিয়ে লুকিয়ে যা করছি লুকিয়ে লুকিয়ে করছি, হ্যাঁ আমার তো কেউ ধরতে পারবে না। এই চিন্তা ভাবনা অনেকের আছে না? নাই কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। আমার দয়ার নবী মুস্তাফা 40 বছর পরে কোরআন নিয়ে যখন আবু কুবাইস পাহাড়ের নিচে আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, তৎকালীন যুগে এমন কোন নারী পুরুষ তারা বাড়িতে ছিল না। সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে বসে তারা কোরআন শ্রবণ করেছিলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? কিন্তু সেই কোরআনকে যারা মান্যতা দিয়েছেন, সে কালো হোক, সে বেটে হোক, সে তোতলা হোক, সে বোবা হোক, সে কানা হোক, যেই হোক না কেন, যে কোরআনকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, আর কোরআন থেকে জেনে রাসূলকে যে ভালোবেসেছে, আল্লাহ তার ইজ্জত, তার সম্মান, তার রুজি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই আমরা তো দুনিয়ার জমিনে বলি ও কালো, ও ফর্সা, ও মোটা, ও টেরা, ও বেকা, ও ফোলা, নানান রকম কথা বলি না বাবা? বলি কি বলি না? কথা বলে অনেকে অনেক কিছু বলি, যে ওই মেয়েটা টেরা, ওই ছেলেটা টেরা, ও কালো, ওর দাম নাই, আমার দাম আছে। কিন্তু আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদিগকে এই পৃথিবীর জমিনে যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের কলিজার ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে ঈমান আছে, আল্লাহ সকলের ইজ্জত সম্মান দিয়েছে। জোরে বলে, সে ভ্যান চালায়, টোটো চালায়, সে টালির ঘড়িতে থাকে, টালির ঘরেতে থাকে, আর মাটির বাড়িতে থাকে। এই শুনছেন? সে সাইকেল চালায়, সে টোটো চালায়, সে হেঁটে যায়, আর যেখানেই যাই না কেন ইজ্জত আল্লাহ দিয়েছে। কেন? আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, এই জোরে বলবেন না? আমরা যারা বাড়িতে বসে আছি, আজকে জলসা হচ্ছে, মসজিদ, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পাশেই তো বাংলাদেশ, এক পা বাড়ালে বাংলাদেশ। রিসেন্ট 8 দিন আগে একটা ভূমিকম্প হয়েছে, শুনেছেন? কিরাম নড়েছে বলেন তো? বাংলাদেশের মানুষরা বুঝে গেছে যে আল্লাহর মার সাংঘাতিক মার, অর্থাৎ আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে, এই ধরলে পরে ছাড়ে না। তাহলে যেই কম্পন শুরু হয়েছে, মসজিদের মাইকে আজান দেওয়া শুরু করেছে, তখন মসজিদের কথা মনে পড়ছে। আর একটা জিনিস দেখেছি, যখন আমার বাপ, আমার নিজের আব্বা জান যখন ইন্তেকাল করেছে, আমার পাড়াবাসী, গ্রামবাসী এসে বলছে কচি কাঁদো না। কাঁদছো কেন? আল্লাহর জিনিস আল্লাহ তুলে নিয়েছে, আল্লাহর জিনিস আল্লাহ তুলে নিয়েছে। মৃত্যুর পরে আল্লাহর কথা মনে পড়ছে। তুমি যে রিজিক, যে সম্পদ
আল্লাহ যে অর্থ সম্পত্তি তোমাকে দিয়েছে, কই তুমি তো সেটাকে নিজে বলো ওটা আমার নিজের সম্পত্তি, কই ওটা তো একবারও বলো না আল্লাহ সম্পত্তি। এই দুনিয়াতে যা কিছু দেখছেন সব কার? আল্লাহর। এই হাত কার? আল্লাহ আমাদেরকে ধার দিয়েছে। অল্প কথায় কিছু কথা বলে যাব, ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু আমাদের সবকিছু ধার দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে তুমি নামাজ পড়ো না, আল্লাহ তোমাকে প্যারালাইসিস করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তুমি রোজা রাখো না, আল্লাহ তোমার জবান বন্ধ করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তোমার পকেটে অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, যদি কোনো সাইল, কোনো ব্যক্তি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আল্লাহ যেখানে বলেছেন, কিন্তু আমরা পকেট থেকে পয়সা বার করতে চাই না। আমরা মনে করি পকেটে আছে টাকা, কেউ তো দেখতে পাচ্ছে না। কিন্তু এই যুবকেরা, আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মোহাব্বত করে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সন্তানটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, এখন যদি এইভাবে অবুঝ সন্তানটা হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যায়, তাহলে সে ইন্তেকাল হয়ে যেতে পারে, ওই পুকুরে পড়ে বিপদ হতে পারে। না না না, আপনি তো আপনার সোনা মানিককে মোহাব্বত করেন, আপনি তো আপনার সন্তানকে ভালোবাসেন। না না না, আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকেন। ও যুবকেরা, কেন তাকিয়ে থাকেন? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, কার উসিলায় মোহাব্বত করে? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদেরকে এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে। আল্লাহ বলে ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করেন, আপনার ডান দিকে বাদিকে সামনে পিছনে কে আছে? আপনি ইমাম সাহেবকে কেন খুঁজছেন? পীর সাহেব হুজুরকে কেন খুঁজছেন? ভয় করবেন কাকে? কথা বলে না, কাকে ভয় করবেন? এখানে তো বসে আছেন, আপনাদের মন তো আছে এসআইআর ফর্মে, বুঝাচ্ছে না? এনুমেরেশন ফর্মে মনটা পড়ে আছে, আমার নামটা উঠবে তো, পাশেই তো বাংলাদেশ, আপনাদের বন্ধু তো, বুঝাচ্ছেন না? আমার বাবাজিরা ভাইরা, গলা টানছে শোনা, তোমার এখানে কি বলতো, তুমি মনে করছো লোক অসুবিধা হবে শুনতে, আমার বলতে অসুবিধা হচ্ছে না। আমার আগে যে বলে গেছে তার খবরটা নিয়ে দেখে এসো, তার কি অবস্থা চলছে। ওটা না বললে তো হবে না, আপনার মাইকটাকে তো খেলাতে হবে, কিচ্ছু করার নেই, একটু খেলাতে হবে। আমার কষ্ট হচ্ছে বলতে, কারণ আমার এরকম হয় না, নামাজে সেট করতে হবে, কারণ 365 দিনে জলসা, বুঝতে পেরেছেন? শরীরে প্রেসার দিয়ে বললে গলা বসে যাবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমি জানি তোমার কাছে তোমার সাউন্ডটা একটু চাপা আছে, তুমি সাউন্ডটা খুলে দাও, লোকে আমি বুঝে নেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমি তো দূর থেকে বলছি। আমার বাবাজি একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। তাহলে
আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। আমরা যদি ডান দিকে যাই সেখানেও আমার আল্লাহ আছে, আমরা যদি বাঁ দিকে যাই সেখানেও আমার আল্লাহ আছে, আমরা সামনে গেলেও সেখানেও আমার আল্লাহ আছে, আর পিছনে গেলে সেখানেও আমার আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কিন্তু আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এই জোরে বলেন, আমরা কাকে ভয় করব আর কাদের সঙ্গে থাকব, আল্লাহ সেটা কোরআনে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন। আল্লাহর রাসূল যখন আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছিলেন, আল্লাহর রাসূলের কোরআন শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। তারপরে আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা যুবকদের ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখন কথা হলো, আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে ডেকে আল্লাহর রাসূল এই তিনটে আয়াত তিনি শুনিয়ে দিয়ে বলেছিলেন যে, আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতকে মহব্বত করি, আমি রাসূল সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত কষ্ট ভোগ করবে, আমি রাসূল সহ্য করতে পারি না। আবু বকর হুজুরের সামনে রাসূলুল্লাহ তিনটে আয়াত এবং তিনটে আমল তিনি বলে দিয়ে বলেছিলেন যে, আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটা আল্লাহ কবুল করে নেয়। অর্থাৎ আমার কোন উম্মতি, নারী পুরুষ যুবক যুবতী, এই তিনটা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? যখন এই কথা বলেছে, বাবাজি আপনি বলুন, আপনার পেটে যখন গ্যাস হয় তখন আপনি র্যান্টাক খান, ইএসডি খান, প্যান40 খান, খান কি খান না? কথা বলেন। প্যান্ডি খান, এটা আপনার মুখস্থ জিনিস। আপনার শরীর অসুস্থ হলেই বা জ্বর হলে, মাথার যন্ত্রণা হলেই আমরা কি খাই? ক্যালপল খাই বা প্যারাসিটামল খাই, তাই না বাবাজি? তাই তো। কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে মেডিসিন দিয়েছেন। আপনারা যারা চাষবাস করেন, আপনি কি চান না যে আল্লাহ আপনার চাষে বরকত দিক? যারা রুজি রোজগারে তালাশ করছেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিক। যারা পুয়ার গরিব, যারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি একটু ধনী হতে পারবো না? আমি কি একটু ধনী হতে পারবো না? সারা জীবন এরকম থাকবো? আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, তারা যাচ্ছে, আমি গরিব বলে কি যেতে পারবো না? এরকম নামাজের পার্টিতে অনেকে আল্লাহর কাছে শেয়ার করে কি করে না? কথা বলে। রাসূলুল্লাহ বলেছেন, এই তিনটে আমল যদি ধরতে পারেন তাহলে কি হবে? আপনার অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। জোরে বলে। আবু বকর হুজুরের যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ যখন বললেন, আবু বকর হুজুর রাসূলুল্লাহর কদমটাকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সেই তিনটে আমল কি?
আল্লাহর রসুল কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিলেন। এই শুনছেন তো আমার কথা বাবাজি, শুনছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বুঝবেন, সবার ফায়দা। আমি এখানে আপনাদেরকে খুশি করতে আসেনি, আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলুন, জোরে বলবেন না? আরে চিৎকার দিয়ে পিছনের ভাইরা জোরে বলেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। আমি যদি হাত তুলি আপনার জোরে সুবহানাল্লাহ বলবেন? ইনশাআল্লাহ বলেন তো দেখি, একটু ইনশাআল্লাহ বলেন। ওই দেখি তো দেখি আপনাদের কেমন সুবহানাল্লাহ বলতে পারেন। ওই হাত তুলছি দেখি, সুবহানাল্লাহ বলেন তো। হাত কি সবাই তুলেছে? জলসার মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, মাইন্ড অন্যদিকে নাই। বিচার আল্লাহ করবে ভাই, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। আপনার লিগাল কাগজ থাকলে কোনো চাপ নেই, ইললিগাল হলেই সমস্যা সব জায়গায়। আমি আপনি যদি লিগাল ঈমান আনি তাহলে কবরে শান্তি, আর ইললিগাল যদি ঈমান আনি তাহলে কবরে অশান্তি। এটা মাথায় রাখবেন, আর কিছু নয়। কিন্তু আমার ভাইরা সবাই মিলে একটু তোলেন দেখি সুবহানাল্লাহ। যে কটা বাইরে আছে সব বেরোবে, দেখেন না? তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সবাই মিলে, সবাই মিলে, বুঝতে পারছেন না? দেখবেন জোশ চলে আসবে। আমার রসুল জিন্দা না মুর্দা? এই আমার রসুল জিন্দা না মুর্দা? আমার রসুল হচ্ছেন জিন্দা। জোরে বলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়,
জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা ঘুমাও না থাক না লোক তো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা যে কথা আমি আপনাদের সাথে বলছি যে কথাটা আমি আপনাদের সঙ্গে বলছি বাবাজি শোনেন চুপচাপ বসেন কথাগুলো আস্তে আস্তেই বলবো কোনো চাপ নেই আমি নিজে একজন বিহলো তো 1 মাস গলার অবস্থা খুবই খারাপ একটা বিহলোকে কিভাবে ফোন করছেন আপনারা আমার এটা ওঠেনি কেন ওটা উঠেনি কেন করছেন তো আমারও সেই একই অবস্থা বুঝতে পেরেছেন চাপ আমারও আছে ওই জন্য বলছি চুপচাপ বসেন বাবাজি ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে কোনো চাপ নেই তাহলে আমি আপনাদের যে কথাগুলো বলছি ভালো করে শুনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন যে 3টা আমল যদি আমার উম্মতরা করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে তার দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে জোরে বলবেন না কারণ আবু বকর হুজুর বলছি আর রাসূলুল্লাহ সেই 3টে জিনিস কি আল্লাহর রাসূল প্রথমেই বললেন আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলবেন না তাহলে 1 নম্বর হলো দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছেন হাবিব আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই মোহাব্বত করতে চাই ভালোবাসতে চাই আমাকে ভালোবাসার আগে আপনাকে মোহাব্বত করে আপনাকে ভালোবাসে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা বলুন তো আপনিটা হচ্ছে বিশ্ব নবী মুস্তাফা জোরে বলেন তৃতীয় নম্বর কোরআন শরীফে কত জায়গায় নামাজের কথা বলা আছে 82 জায়গায় মাশাআল্লাহ আচ্ছা বলেন তো আপনারা জানা জিনিস বলেন তো দেখি ওই কোরআন শরীফের ভিতরে কত জায়গায় এই কলব সংশোধনের কথা বলা আছে কলবের কথা আল্লাহ তো রূপ দেখে না ড্রেস দেখে না আল্লাহ তো মানুষের দিলটা দেখে অন্তরটা দেখে এই যে অন্তর মানুষের বাম পাজরে 2 হাত 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম যেখানে রাসূলুল্লাহ বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায় জোরে বলবেন না চিৎকার দিয়ে বলবেন না কোরআন শরীফে 82টা জায়গায় নামাজের কথা বলা আছে আপনারা জানেন ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় কলব সংশোধনের কথা আমার আল্লাহ বলেছেন জোরে বলবেন না
আপনার দান খায়রাত, আপনার ইবাদত বন্দেগী, আপনার বসা, আপনার সুন্দর আখলাক, মা বাপের খিদমত, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, মসজিদের হক, খানকার হক, ঈদগার হক, পড়োশির হক, বন্ধুর হক, মায়ের হক, প্রত্যেকটা এ টু জেড যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের সাথে এই কলবের সম্পর্ক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনারা বলুন, আয়নাতে আলকাতরা লাগলে ওই আয়নাতে কি মুখ দেখা যায়? যায় না। আল্লাহ রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে। বাবাজি আমরা পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্রে মানে হচ্ছে তিনটি চোখ, দুটো বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। এই যে জায়গাটা, কিন্তু দেখুন আমাদের ভিতরে কুরুচিকর মন্তব্য, গলত পিকচার, ভিডিও, গন্দা সোচ, চিন্তা ভাবনা, গীবত, হুকুকুল্লাহকে অমান্য করা, হুকুকুল ইবাদকে অমান্য করা, এইসব করে করে আমাদের এই কলবে স্পট পড়ে গেছে। আল্লাহ রাসূল বুঝিয়ে দিচ্ছেন সাহাবাদেরকে, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। নামাজ না পড়লে ময়লা পড়ে, রোজা না রাখলে ময়লা পড়ে। যারা শরিয়াত বিরোধী কাজকর্ম করে, এই কাজগুলো করলে এখানে কি হয়? ময়লা পড়ে যায়। তাই রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা কি হয়? জং ধরে যায়। একটা সিরিজ কাগজ নিয়ে যদি ঘষে, ওই লোহার জংটা কি হয়? পরিষ্কার হয়ে যায়। রাসূলুল্লাহর একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, কিন্তু মানুষের কলবের ভিতরে যদি জং ধরে যায়, ময়লা পড়ে যায়, তাহলে সেটা পরিষ্কার কিভাবে হয়? কিভাবে হয় আমার ভাইরা, কিভাবে হয়? তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা শোনে, ক্বালু কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন, জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে যখন এই কথা বললেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবারা এরা আমল করতে লাগলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা তাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে মুহাব্বত করতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, এই বেলাল ছিল উমাইয়া ইবনে খালফের দাস। হে যুবকেরা, উমাইয়া ইবনে খালফের গোলাম না, না না, ওই বেলাল কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, না না না, আবু জহল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফটা তওয়াফ করত, ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই সময় থেকে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে। কিন্তু না না না, আবু জেহেলের সঙ্গে বেলাল হুজুরের সাক্ষাৎ হয়ে যায়। না না না, আবু জেহেল বেলালকে বলছে, বেলাল তুমি দাঁড়াও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেলেন, বলছে বেলাল, না না না, তুমি তো একজন গোলাম, তুমি তো একজন দাস, তুমি একজন কালো, তুমি একজন বেটে
বলেছে না 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 তোমার তো ইথিওপিয়ায় বাড়ি, না 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 তুমি এই জায়গায় এমন করে তওয়াফ করতে পারো না। এই জায়গায় তওয়াফ কারা করবে জানো? যারা নেতা হবে, যারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হবে, না 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 তারাই শুধু তওয়াফ করবে। আমি আবু জেহেল আমি আবু জেহেল বেলাল তোমাকে জানিয়ে দিলাম, না 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 আজকের পর থেকে তোমাকে যেন কাবা শরীফের চত্বরে না দেখি, তোমাকে যদি কাবা শরীফ তওয়াফ করতে দেখি তাহলে তোমাকে হত্যা করা হবে, জানে মেরে দেওয়া হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে আল্লাহর রাসূল বসে বসে সব কিছু শুনতে পেয়েছে, কিন্তু আল্লাহর রাসূল কোনো কথা বললেন না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কাবা শরীফ চত্বরটা ছেড়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না 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 আপনি আমাকেও সবর দেন, আমার সাহাবাদেরকেও আপনি ধৈর্য ধরার তৌফিক দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শুনছেন বেলাল হুজুর, তিনি কালো, তিনি বেটে, তারপরেও তিনি একজন গোলাম। কি তার মোহাব্বত কার সাথে? মোস্তফা জানে রাহমাতের সাথে। জোরে বলবেন না? দয়ার নবীর সাথে তার সুসম্পর্ক, ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহর সাথে যখন বেলাল হুজুরের সুসম্পর্ক, কিন্তু আল্লাহর রাসূল তখন কোনো প্রতিবাদ রাসূল করলেন না। যখন আমরা প্রতিবাদ না করতে পারবো তখন কি করতে হবে? সবর এখতিয়ার করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, কারণ সময় একদিন না একদিন আসবে। কথা ঠিক না ভুল কথা বলে? সময় একদিন না একদিন আসবে। আপনি দেখুন না এখন বর্তমান সময়ে যা পরিস্থিতি, বলতে গেলে অনেক বড় কথা হয়ে যাবে, বুঝলেন? আর সব কথা ওপেন বলতে নেই, কিছু খাসভাবে বলতে হয়। কিন্তু আমার বাবাজিরা, আমাদের নীতি যদি ঠিক থাকে, সারা শরিয়াত ইসলামের দৃষ্টিকোণ থেকে শরিয়াতটাকে যদি আমরা আপন করে নিতে পারি, ভালো করে আঁকড়ে কষে ধরতে পারি, বিশ্বাস করেন দুনিয়ার জমিনে সবাই আমাদের বিরুদ্ধে চলে যাবে, কিন্তু আমার আল্লাহ আমাদের পক্ষেই থেকে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সবাই যদি আমাদের বিরুদ্ধে যায় আর আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের আর কারোর কোনো প্রয়োজন হবে? এই কথা বলেন। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তা আল্লাহর রাসূলের সাহাবা বিলালকে হুমকি দিলেন, কে? হত্যা করার হুমকি দিলেন কে? আবু জেহেল। রাসূল কিছু বলে, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যায়। জিবরাইল এসে রাসূলুল্লাহকে যেই বলেছে, আল্লাহ রাসূল বলছে, না জিবরাইল আমি যাব না। বলে কেন? বলে আমি যদি আজকে মক্কা ছেড়ে দিই, কাবা শরীফ যদি তওয়াফ করার ইচ্ছা হয়, আমি কেমন করে কাবা শরীফ তওয়াফ করব? মাকামে ইব্রাহিমের পিছনে যদি নামাজ পড়ার ইচ্ছা হয়, তাহলে কেমন করে নামাজ পড়ব? এই বুঝছেন তো আমার কথা? জামজাম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয়, কেমন করে পান করব? এই রাসূলুল্লাহ যুক্তি দিয়ে যাচ্ছেন কার কাছে? জিবরাইলের কাছে। ভালো করে বুঝুন। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সোনার নবীর কাছে আবার জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব রে, না 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 মক্কার কাফেরেরা আপনার 13টা বছর একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে দেয় না। ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক আপনার কাছে কথা দিলাম, না 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 কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কাটাকে আমি আল্লাহ পাক আপনার হাতে জয় করে দেব। জোরে বলেন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আপনি ইয়াসরিবের জমিনে যেতে বলছেন, তাই ইয়াসরিব কা মানা আতা है যেখান থেকে রোগ উৎপত্তি হয়, যেখানে রোগ উৎপত্তি হয়, যে জায়গায় রোগ হয় সেই জায়গায়।
আর আপনি ওই জায়গায় পাঠাচ্ছেন। আপনি দেখেছেন নিশ্চয়ই করোনা ভাইরাসের সময়, কোভিড-19 সময় একটা কোভিড পেশেন্ট যদি সাথে থাকে, মানুষ ওই দিক থেকে ঘুরে ঘুরে যায়। কথা ঠিক না ভুল কথা বলেন? যদি কোভিড পেশেন্টের পাশে কেউ থাকে, বাড়িতে তাদের ঢুকতে দেওয়া হয়নি, বলে আগে 10 দিন অন্য ঘরে থেকে আয়, তারপর আমাদের কাছে এসে বসে বসে খাবি। কথা ঠিক না ভুল? আল্লাহর রাসূল যখন আল্লাহ পাককে বলছেন, কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে, যে আল্লাহ আপনি আমাকে ইয়াসরিবে পাঠাচ্ছেন। আল্লাহ আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে এত আলা করেছে, আল্লাহ বলছে হাবিবুল্লাহ আপনি শোনেন, আপনার কদম মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি, আপনি মক্কা থেকে ইয়াসরিবের জমিনে কদমটা শুধু ফেলবেন, আপনার পা মোবারকটা ফেলার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কদম মোবারকের ওসিলায় ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেবেন। এজন্য বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলছে? আল্লাহ বলছে যে আপনার কদম পড়বে মদিনা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল যখন মক্কার জমিনে প্রবেশ করছে, ও যুবকেরা, মক্কার কাফেরেরা যারা আল্লাহর রাসূলকে আঘাত করেছিল, আল্লাহর রাসূলের সাহাবাদের স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছিল, সন্তানের থেকে আলাদা করে দিয়েছিল, মায়ের থেকে পৃথক করে দিয়েছিল, বাপের থেকে পৃথক করে দিয়েছিল। ও যুবকেরা, ওই সকল কাফেরগুলো সকলে দূরে পালিয়ে যেতে লাগলেন। ও যুবকেরা, মক্কা ছেড়ে বেরিয়ে যেতে লাগলেন। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আজকে দিনে আপনি আমাদেরকে হুকুম দেন, আজকে দিনে আপনি আমাদেরকে হুকুম দেন, যারা আমাদেরকে লাঞ্ছিত করেছে, যারা আমাদেরকে অপমানিত করেছে, যারা আমাদেরকে উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, আজকে সকলকে হত্যা করে দেওয়া হবে, আজকে কাউকে ছাড়া হবে না। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। না না না, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দয়ার নবী মুস্তাফা, আজকে দিনে ওই মক্কার জমিনে যারা আমাকে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আমি সকলকে আজকে দিনে ক্ষমা করে দিলাম। এজন্য বলুন না সুবহানাল্লাহ। বলছে আজকে দিনে আমি ক্ষমা করে দিলাম সবাইকে। এই শুনছেন আপনারা? বলছে ক্ষমা করে দিলাম। এখন কথা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতে চাইছিলাম বাবাজি, ভালো করে বুঝেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবাদেরকে নিয়ে হাতিম চত্বরে হাজির। সাহাবাদের ভিতর থেকে সবাই খুশি মানাচ্ছে, এদিকে রাসূল কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলবেন না? যেখানে আমার রাসূল ক্ষমা করতে পারে, তাহলে আমরা কেন ক্ষমা করতে পারবো না বাবাজি? কেন রাগকে পুষে রাখবো? বলে কথা বলে আমার সোনার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলছে, আমার সাহাবারা, আজকে 10 বছর পরে হারাম শরীফে আজান হবে। জোরে বলুন। কত বছর পরে? 10 বছর পরে আজান হবে। তা সকল সাহাবারা খুশিতে আত্মহারা হয়ে আছে। অনেকে বলছে, কেউ বলছে আমার দেখতে সুন্দর, রাসূল আমাকে ডাকবে আজান দেওয়ার জন্য। ভালো করে বুঝবেন। অনেকে বলছে আমার বংশে মর্যাদা অনেক বড়, রাসূল আমাকে আজান দিতে ডাকবে। অনেকে বলছে আমি দানি অনেক বড়, রাসূল আমাকে ডাকবে। কিন্তু কালো বেলাল, খাটো বিলাল, তিনি মনে করছেন আমি তো গরিব মানুষ, আমার তো ইথিওপিয়ায় বাড়ি, আমার বাড়ি আসতে পারে না। অর্থাৎ উনি কল্পনায় ভাবতেই পাচ্ছেন না যে আমার নামটা রাসূলুল্লাহ উচ্চারণ করবে। উনি ওই কোনায় একটা চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে।
ভাইজান আল্লাহর রসুলকে মহাব্বত যদি করে কবরে যেতে পারে, আপনার দুনিয়ার নেতা আপনার মাটি দেবে, বাড়ি চলে যাবে, কিন্তু বিশ্বাস করেন ওই কবরে আপনার নিজের সন্তান আপনার কবর ছেড়ে চলে আসবে, আপনার অর্থ সম্পদ কবর থেকে চলে আসবে, কিন্তু বিশ্বাস করেন আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, আমার রাসূল এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতে শায়িত আছে। আল্লাহ রাসূল তোমার ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। জোরে বলে আমার ভাইরা, বুঝতে পারছেন না? বেলাল হুজুর বলছে আমার ডাক কি করে আসবে, আমি তো গরিব মানুষ। কেন অনেক তাবড় তাবড় সাহাবারা সামনে বসে আছে, আল্লাহ রাসূল আজান হবে, বেলাল হুজুর মনে করছেন যে আমার নাম ডাক, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে বলছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, ও আমার সাহাবারা, আজকে দিনে 10 বছর পরে হারাম শরীফে যে আজান দেবে, আজানটা দেবে আমার বেলাল। জোরে বলে, বেলাল হুজুর চমকে উঠেছে। জোরে বলবেন না? বেলাল কি করেছে? চমকে উঠেছে। সবাই বলছে বেলাল, বেলালকে সবাই স্বাগতম জানাচ্ছেন। জোরে বলুন না? সুবহানাল্লাহ। বেলাল হুজুর আস্তে 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 গেছে। আল্লাহ রাসূল কাবা চত্বরে দাঁড়িয়ে বলছে, কে বলেছিলে না যে বেলাল তুমি হচ্ছ দাস, তুমি গোলাম, তুমি এই কাবা চত্বরে আর ফারদার যদি তোমাকে দেখি তোমাকে হত্যা করব। কে আছো? আমি রাসূলুল্লাহ স্পটে দাঁড়িয়ে আছি, আমার সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি। কার কত ক্ষমতা আছে একবার এসে আমার সাহাবা এবং আমার বিপক্ষে নালিশ জানিয়ে দেখাও দেখি। আল্লাহ রাসূল বলছে, জোরে বলবেন না? রাসূলুল্লাহ কত ভালোবাসে চিন্তা করেন। রাসূল ওই কথাটা মনে আছে আল্লাহ রাসূলের, কারণ বেলাল হুজুরকে ডাকলেন, বেলাল আজান দাও। বেলাল হুজুর আসলেন। আমার ভাইজানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহর রাসূল যখন বিজয়ের ঝান্ডা নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে হাজির, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলতে করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা। এ যুবকরা রাগ করছেন নাকি? রাগ করছেন? একটা কোরআনে আয়াত পড়বো, সব বুঝে যাবেন। রাগ রাগ করলে আর হবে না, সব বেকার। রাগ মানে বেকার, রাগ হারাম জিনিস। অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বারি, বুঝলেন, অন্তর থেকে সব ডিলিট করে দেন বাবাজি। দুদিনের দুনিয়া, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, আজকে আমি গাড়ি চড়ছি, 4 তলা বিল্ডিং এ থাকছি, প্রচুর জমি জায়গা আছে, বিশাল কিছু। লোক আমাকে স্যার বলে, অমুক বলে, তমুক বলে, আমার তো দিল ফেপে যাচ্ছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার যে আমলগুলো মাইনাস হয়ে যাচ্ছে দিল ফাঁপার জন্য, এটা তো খবর রাখেন না। এই কথা বলে না আমার বাবাজিরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বেলাল হুজুর কাঁদতে কাঁদতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, ওদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলছে, ও বেলাল শোনো শোনো, আজকে দিনে কাবা শরীফের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কি ভুল করেছে ভাই, আবু জেহেল কি ভুল করেছে? যদি বলেন কেন, ওকে বলেছে হত্যা করব, আর বলেছে তুই কাবা চত্বরে আসবি না, এই কথা বলেছে।
আর বেলাল হুজুর সবর করেছে, ধৈর্য ধরেছে, আর রাসূলকে আঁকড়ে ধরেছে। উমাইয়া ইবনে খালদ উত্তপ্ত বালির নিচেই শুইয়ে দিয়ে তার কলিজার উপরে পাথর চাপা দিয়ে বলছে, তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, তুই আল্লাহকে আল্লাহ বলে ভুলে যা। আর বেলাল বলছে অত সহজ নয়, মুস্তাফা জানে রহমত বলেছে ওয়াত্তাকুল্লাহ, আমি বেলাল আল্লাহকে ভয় করি। মুস্তাফা জানে রহমত বলেছে, আল্লাহ বলেছে রাসূলকে মহব্বত করলে আমি আল্লাহ খুশি হব, অর্থাৎ আমি মরতে রাজি আছি কিন্তু রাসূলুল্লাহর মহব্বত ছাড়তে রাজি নই। জোরে বলো, এই জোরে বলবেন না, আরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে কি মর্যাদা দিলেন? এই মর্যাদা দিলেন কে বলেন তো? আল্লাহ। বেলালের ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মহব্বত ছিল, নামাজের পাটি ছিল। জোরে বলেন আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মতিরা। বাবাজি আমি কিন্তু পেশার দিইনি, আমি কিন্তু এর থেকে আরো চিল্লে বলি, আমার গলা বসে যায় বলতে বলতে। আমি আস্তে আস্তে বলছি, কেউ চিন্তা করবে, একটু শুনি, সবর করে ধৈর্য ধরে বসতে হবে বাবাজি, বুঝতে পেরেছেন? কিছু করার নেই, মাইক আওয়াজ স্লো দিলে গলা বসে যাবে, আর জোরে দিলে আপনাদের কানে লাগবে। ওই জন্য আমি আস্তে আস্তে চেষ্টা করছি, এরকম ভাবে বলিনি কিন্তু চেষ্টা করছি। অসুবিধা হচ্ছে না তো বাপ? এই অসুবিধা হচ্ছে না তো? কত খুশির কথা শোনাবো দেখবেন। এই আপনারা কোথায় বসে আছেন বলেন তো? জান্নাতের বাগানে বসে আছে, তাই না? আমার এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না? আছে। ওই কবরে এখানে যারা বসে আছে আমার মায়েরা পর্দায় আছে। আমাদের কওম থেকে, আমাদের গোত্র থেকে, আমাদের ফ্যামিলি থেকে, যে যার ফ্যামিলি থেকে কেউ না কেউ একজন ইন্তেকাল করেছে না করেন? আমার বাপ যদি না যায় আমার দাদু গেছে, দাদু যদি না যায় তার বাপ গেছে, তার যদি বাপ না যায় তার বাপ গেছে, বুঝতে পারছেন? পর্দাদুরা গেছে। এখন কথা হলো, আজকে এত টাকা খরচা করে মসজিদ উন্নতির কল্পে আপনারা যারা এই পিস অফ প্যারাডাইস ইন দা বাউন্ডারি জান্নাতের বাগানে যারা আসন গ্রহণ করেছেন, বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার যুবক, তার ছেলে, তার মেয়ে, তার বৌমাগুলো যারা জান্নাতের বাগানে বসে ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, এখানে বসার জন্য আপনি জান্নাতের বাগানে বসে আছেন, আর ওই কবরে অটোমেটিক আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? আরে চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে ধরে, আমার এই বান্দিটাকে ধরে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা আল্লাহর ওই বান্দার হাতটা ধরে, আল্লাহর ওই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ও যুবকেরা, এই মাটির জবানটা খুলে যাবে, মাটি আল্লাহকে বলবে, আল্লাহ পাক না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? ও যুবকেরা, এই মাটি বলবে, আল্লাহ পাক এই গ্রামের মসজিদ উন্নতি করবে, এই গ্রামের মসজিদের মানুষেরা মসজিদের স্বার্থে এই জান্নাতের বাগানে বসে 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 কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, দান খায়রাত করেছে, পিতা মাতার জন্য খন্দন করেছে। ওগো রব্বুল আলামিন, আমি মাটি আমার বুকের উপরে বসে বসে তারা এই সকল আমল গুলো করেছে। ও যুবকেরা, আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহ পাক এই মাটির কথা শুনে আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, ওই জাহান্নামী ফেরেশতা হাত থেকে আমার বান্দা
বান্দিকে ধরে নিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার এই সকল বান্দা বান্দিকে পৌঁছে দাও। জোরে বলে। বুখারী শরীফের হাদিস খোলেন, 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষাৎ দেবে। কটা জিনিস দেবে? 4টে। এক জোরে বলুন। আর 3টে বললে এখন টাইম পার হবে, আমি ওইদিকে যাব না। কিন্তু আমার বাবাজিরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের একজন গরীব সাহাবা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। বুঝেন তো? দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। যার নাম হলো হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল যেদিন মক্কা মদিনাতে, আল্লাহর রাসূল যেদিন আবু বকর হুজুরকে বলেছিল, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। আল্লাহ রাসূল যখন এই কথাটা বলেছিলেন, তখন রাসূল বলেছিলেন মক্কাতে। আর এই যে সাহাবাটা যার নাম উবাদা, এ তখন ছিল মদিনায়। কোথায় ছিল? মদিনায় ছিল। কিন্তু এই কথাটা জানলো কি করে, গেল কি করে? মক্কায় একটা বাণিজ্য মেলা হতো। ওই বাণিজ্য মেলাতে আউট কান্ট্রির মানুষেরা আসতো। বুঝলেন, এটা অনেক বড় কিছু একটা পয়েন্ট। আল্লাহর রাসূল ওই জায়গায় এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছিলেন, ওই বাইরে থেকে আসা ব্যবসা বাণিজ্য কারনেওয়ালা ওই সকল যুবকেরা ওরা ব্যবসা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছিলেন। ওদেরকে কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, উতবা এরা সবাই বাধা সৃষ্টি করেছিল। ওরা কোনো বাধা মানেনি। ওরা বলছে, ওরা কাফেররা বলছে উনি পাগল, উনি গণক, উনি কবি, উনি জাদুকর। আর বাইরের যুবকরা বলছে উনি কবি হোক, জাদুকর হোক, যাই হোক, তার কাছে আমাদের যেতে দিতেই হবে। জোরে বলুন না। গেলেন। আল্লাহ রাসূল ওই সকল যুবকদেরকে বলছে, তোমাদের কি আমাকে পাগল বলে মনে হয়? তোমাদের কি আমি মুস্তাফা জানের আহমদকে কবি বলে মনে হয়? ওই যুবকগুলো কাঁদতে কাঁদতে বলেছিল যে আমরা আসমানের চাঁদকে দেখেছি আর দুনিয়ায় চাঁদকে দেখছি, আসমানের চাঁদের থেকে কোটি 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 গুণ বেশি আপনি সুন্দর। জোরে বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাবাজিরা ভাইরা ভালো করে শুনেন, শুনছেন তো? না দোয়া করে দেবো? চলবে না, দোয়া হবে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে শুনেন, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায়, আর এই কথা চলে আসলো মদিনায় কিভাবে? ঠিক ওইভাবে এই বাণিজ্য মেলা করতে আসা রাসূলুল্লাহ সান্নিধ্যে বসে যারা কালেমা পড়েছিল, তারা আল্লাহর রাসূলের কাছে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, কোরআন হাদিসের তাগিদ দিয়ে দেন, আমরা আমাদের এলাকায় গিয়ে প্রচার করব আর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুলে দেব। জোরে বলুন না। এই উবাদা আমল করতে শুরু করলেন। আমরা নামাজের পার্টিতে দোয়া চাই না আল্লাহর কাছে? যেটা আছে, আল্লাহ তো অন্তর্যামী, সব জানে। আমরা এখানে যা যা বসে আছি, আল্লাহ অন্তর্যামী, সব জানে। দেখেন আল্লাহ কতটা ভালোবাসে। আর একটু ক্লিয়ার করি, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছে, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, জোরে বলতে হয় পিছনের ভাইরা, এই পিছনের যুবকেরা জোরে বলেন। হ্যাঁ, আপনি বলেন তো, আমার থেকে শিক্ষিত ব্যক্তি এখানে আলহামদুলিল্লাহ অনেকে আছেন, শিক্ষার কোনো শেষ নেই, বুঝতে পেরেছেন? সবার কাছ থেকে শিক্ষা শেখার। আপনারা বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? জোরে বলতে হবে, তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? কোথায় আপনি চুরি করবেন বলেন? লটারিটা কাটেন, জানে কি আল্লাহ জানে, আমি কি বলবো? কথা বলে, লটারি কাটেন, লাল পানি, নীল পানি, হলুদ পানি, ধোঁয়া এসব ওড়ে, আমি কি বলবো? জানে কে? আল্লাহ। আমার দোষ নাই, আমি জাস্ট বলছি ভাই, মানার কথা আপনারা মানবেন, বুঝতে পারছেন না? কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে। এখন শীতকাল, কম্বল চাপা দিয়ে কত গালাত গালাত গুনাহ হচ্ছে বলেন তো? জানে কে বাবাজি? আল্লাহ জানে, আল্লাহ জানে। কিন্তু আমার বাবাজিরা, হযরতে উবাদা আল্লাহকে কি বলছে দেখেন, কত চালাক দেখেন। চালাক বান্দা হতে হবে। চালাকি করা খারাপ, চালাক হওয়া ভালো, আবার চালাকি করা খারাপ। কিন্তু বান্দার ক্ষেত্রে, আল্লাহর কাছ থেকে চাওয়ার ক্ষেত্রে চালাক হতে হবে, ফরওয়ার্ড হতে হবে। আমি আপনি বলছি, আল্লাহ টাকা দাও, অর্থ দাও, সম্পদ দাও, ইজ্জত দাও, যৌবন দাও। আল্লাহ বলছে, একক নামাজ পড়িস নি, তা কি দেবো? কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসিস না, তা কি দেবো? কোরআনের সাথে বন্ধুত্ব নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, ইমাম সাহেবের সঙ্গে বন্ডিং নাই, কি দেবো আমি আল্লাহ? উবাদা কত চালাক দেখেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাসাল্লাটা বিছিয়ে দিয়ে দুহাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ পাক, না না না, আপনি তো বলেছেন আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, নামাজ আদায় করো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি উবাদা নামাজ আদায় করি, আমি উবাদা আপনাকে ভয় করি, আমার জীবনের থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই, কিন্তু ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, অনেক মানুষকে আপনি ধনী বানিয়ে দিয়েছেন, মদিনার জমিনে অনেক ব্যক্তির প্রচুর দিয়েছেন, দুম্বা দিয়েছেন। আল্লাহ, তারা তো আপনার জিকির করে না, আপনার
আমার হাবিবুল্লাহকে মোহাব্বত করে নাও। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি উবাদা আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মোহাব্বত করি, নামাজটা সঠিক টাইমে আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি গরিবকে কি আপনি কিছু উটের মালিক করে দিতে পারবেন না? কিছু অর্থ সম্পত্তির মালিক করে দিতে পারবেন না? ও যুবকেরা, এরকম ভাবে যখন দোয়া চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের মধ্যে ওই গরিব উবাদাকে 4টে উটের মালিক করে দিলে। জোরে বলে, এই দেখেন নিয়ত কবুল হয় না। আমি এরকম বসে বসে 20টা একদম দলিল দিয়ে 20টা ঘটনা আমি বলে যেতে পারি যে যাদের টাকা নাই তারপরেও তারা কাবা শরীফ তওয়াফ করেছে, রাসূলুল্লাহ সালামের জবাব নিজে কানে শুনে এসেছে। জোরে বলুন। আমি 18 সালে হজে গিয়েছি, একটা সত্য কথা বলছি। রাসূলুল্লাহকে সালাম দিই, রাসূল বলতে যে আমার কবরের সামনে আসলো সালাম দিল, আমি রাসূল তার সালামের জবাব দিয়ে থাকি। জোরে বলেন। রাসূল নিজে বলেছেন। কিন্তু আমি কিন্তু রাসূলুল্লাহ, আমার ঈমান আছে, আমার রাসূল জিন্দা, কিন্তু আমার সেই ক্ষমতা হয়নি রাসূলুল্লাহ সেই সালামের জবাবটা শোনার। কিন্তু এরকম আল্লাহর অনেক বান্দা আছে, রাসূলুল্লাহ যখন কবর মোবারক থেকে সালামের জবাবটা দেন অনেকে শুনে আসেন। জোরে বলে, সেই জিন্দেগি আমাদের তৈরি করতে হবে। বোঝা গেল বাবাজি? কিন্তু উবাদাকে আল্লাহ কটা উটের মালিক করলেন? 4টে। সে দিন আনে দিন খায়। বাবাজি কোথায় আছে? তাড়াতাড়ি আসেন, চলে গেলে হবে। আমার বাবাজি উঠে গেলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা যাক যাক, ইস্তেঞ্জা যা আছে উঠে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার বাবা ভালো করে। এখন কথা হলো বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে কত সুন্দর জায়গা দিয়েছে। দেখেন কি বলতে, দেখেন যেরকম সেই গাড়ির পেপারস দেখে প্রশাসন পেপারস দেখে ছেড়ে দেয়, তাই না? দেয় কি দেয় না? উবাদা কিরকম দোয়াটা চেয়েছে দেখেন, যে আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আমার নামাজ আদায় করি। আল্লাহ যে পড়ে না তাকে আপনি সম্পত্তির মালিক করে দিচ্ছেন, তা আমি গরিব মানুষ, তা আমাকে 2-4টে উটের মালিক করবেন না? আল্লাহ তার কথা শুনে কবুল করে 4টে উটের মালিক করে দিয়েছে। জোরে বলে, এবারে তো মজা। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বলেন। অনেকে তো বাড়িতে কম্বল চাপা দিয়ে গা গরম করছে, বুঝাচ্ছেন না? আল্লাহ পরীক্ষা করবে না? আজকে মহল্লার জলসা, মহল্লার জলসা ছাড়, এটা কি ছোটখাটো জিনিস মনে করছে? হে যুবকেরা, রাসূলুল্লাহর মহব্বত যদি তোমার কলিজার ভিতরে থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারে। আমার বাবাজিরা বুঝতে পারছেন না? এই সেই জায়গা। আল্লাহ কোরআনে কি বলছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ কোরআনে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো। আমরা তো গাড়ি বাড়ির প্রতিযোগিতা করি, আল্লাহ বলছে প্রতিযোগিতা করো আমার ক্ষমার দিকে আসার প্রতিযোগিতা করো। জোরে বলে। আর তুমি বসে আছো, আর অনেকে বলছে কবর জিয়ারত বেদাত, জলসা বেদাত, বেদাত বেদাত করে মাথা খারাপ করে দিচ্ছে। কোন সুযোগ হলে এর পর থেকে আলোচনা হবে। কিন্তু আমার বাবাজিরা, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলে, জোরে বলবেন না? জোরে হবে না? উবাদা যখন 4টে উটের মালিক হয়েছে, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? তোমার যৌবন দিয়েছি বলে তুমি যা ইচ্ছা তাই করবে? যুবক, সমাজদারও কো ইশারায় কাফি है, কিন্তু সেন্টিমেন্টের ব্যাপার আছে, কথা বলে না? হ্যাঁ, আমার বাবাজিরা ভাই ভালো করে বোঝে।
আল্লাহ বলছে আমি পরীক্ষা করব, অর্থ দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। আচ্ছা বেলাল হুজুরকে উমাইয়া এত ভয় দেখালো, বেলাল ফেল করলো না পাস করলো? পাস করলো। তাও আবার কি স্টার মার্ক নিয়ে পাস করলো। জোরে বলুন। কারণ রাসূল যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাচ্ছে, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজটা শুনতে পেয়েছিল। জোরে বলে কি মর্যাদা দিয়েছেন। আবার আমি বলছি ও কালো, ও টেরা, ও বেঁকা, ও ফর্সা, ও মুক, ও তমুক। আল্লাহর কোরআনে আয়াতটা শোনেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলে। আমার আপনার জন্য আল্লাহ কসম খাচ্ছে, আমরা টাকা চুরি করি বাপের পকেট থেকে। আব্বু যখন বলে কোচি টাকা নিয়েছো, আল্লাহর কিরে মার কিরে খোদ্দার কিরে টাকা নিয়ে নি। এই স্বামী সারাদিন মাঠে খেটে 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 এসে বুঝতে পারছেন গুনে রেখেছে একটু মালুতি বিড়ি কিনবে বা অন্য কিছু কিনবে, আর তার থেকে 10 টাকা শর্ট। এই শুনছেন 10 টাকা যেই শর্ট, এখন স্বামী মাজাক করে বলছে হ্যাঁ গো পয়সা নিয়েছো, আল্লাহর কিরে বল দিচ্ছি আমি নিইনি, আল্লাহর কিরে আমি নিইনি। তা কিরে কেন খাই ভাই? এই কসম কেন খাই বাপ? কারণ বিশ্বাস গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম খায়। কথা ঠিক না ভুল? কথা বলে। আল্লাহ কসম খাচ্ছেন। কি কসম? সূরা 3 এর ভিতরে আল্লাহ 4টে কসম খেলেন। কটা কসম? 4টে। ওয়াতিন, আল্লাহ ডুমুরের কসম খেলেন। এর কিন্তু একটা ফায়দা আছে, উপকার আছে। এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমার ভাইরা তারপরে ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। জাইতুন তেল আরব কান্ট্রিতে একদম পিওর পাওয়া যায়, খেলে যা মজা লাগে না, আল্লাহু আকবার। এই জাইতুন তেলের কথা বলতে গেলে শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা আমার মনে পড়ে। পীরজাদা সাওয়াল সিদ্দিকী হুজুরের কথা আমার মনে পড়ে। যদি বলেন কেন? কারণ আমরা 2018 সালে একসঙ্গে হজ করেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একসঙ্গে ছিলাম। হুজুর পার্সোনাল তার মেহমানের গাড়ি করে আমাকে তায়েফে নিয়ে গেছে। বিশাল একটা ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আমি বলতে চাই না এখন। কিন্তু আমার বাবাজিরা ওই তিনের জাইতুন তেলের কসম খেলেন। তারপরে কি কসম খেলেন? ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন। তারপরে বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। কটা হলো? 4টে। ডুমুরের কসম, জাইতুন তেলের কসম, তুর পাহাড়ের কসম আর মক্কা নগরীর কসম। 4টে কসম কি আল্লাহ বলছেন। এই যারা বলেন এদিক সেদিক পুকুরের ঘাটে, বুঝলেন না, কলের ধারে, পাড়ার মোড়ে, চায়ের দোকানে যে আলোচনা হয় কালো বেকা ফোড়া হ্যাঁ অমুক তমুক ফোলা পেট মোটা, হ্যাঁ এইবার থেকে কতগুলো ডিলিট করেন। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মানুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে জোরে বলবেন না? তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, তা অর্থ দিয়ে পরীক্ষা করব। তা উবাদা এত খুশি হয়ে গেছে, আল্লাহ 4টে উটের মালিক যখন করেছে, রাসূলুল্লাহর এই সংবাদটা দেওয়ার জন্য মসজিদে নববীতে ছুটেছে। কোথায় ছুটেছে? মসজিদে নববী শরীফে ছুটেছে। যেই ছুটে রাসূলুল্লাহর কাছাকাছি যাবে, হঠাৎ করে একজন ইহুদি মুরব্বী, 70 বছরের একজন ইহুদি, সে একটা খোড়া উট, সে উট ভালো করে হাঁটতে পারে না, সে নিজেও হাঁটতে পারে না। 70 বছরের লোকের কি শরীর অসুস্থ থাকে কি থাকে না? কথা বলে। এখন আমাদের তাই মাজার যন্ত্রণা হয়, মাঝে মাঝে বুকের যন্ত্রণা হয়, থাকতে পারি না, খুব কষ্ট হয়, জলসা করতে করতে যন্ত্রণা শুরু হয়। জানেন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন উবাদা যেই রাসূলকে বলতে গেছেন, একজন ইহুদি ঢুকাই বলছে এই মুহাম্মদকে, মুহাম্মদকে, আমার রাসূলুল্লাহর নাম ধরে ধরে ডাকছেন। যেই ডাকছে, পাশে ছিলেন হযরতে ওমর, রাসূলুল্লাহর গরম সাহাবা। এত বড় সাহস! 13 বছর কাফেররা মক্কাতে আমার রাসূলকে ঘুমাতে দেয়নি, আর আমার রাসূল শান্তির সাথে এখানে বসবাস করছে, আমরা দিন প্রচার করছি, আর আমাদের সামনে, আমার রাসূলুল্লাহর সামনে মুহাম্মদ নাম বলা। তরোয়ালটা বার করেছে রাসূলুল্লাহ হুজরা থেকে বেরিয়েই বলছে হে আমর, তুমি খামোশ হয়ে যাও, দাঁড়াও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সকলের সাথে আছে। জোরে বলে। যেই বলেছে
এখন ওই ইহুদি বলে, শোনেন না, আমি আপনার কাছে কোরআন শুনতে আসি, আমি আপনার কাছে হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করতে আসিনি, আমি আপনার কোরআন পড়তে আসিনি, আমি আপনার কলেমা পড়তে আসিনি। হে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, সোনার নবী হাবিবুল্লাহ চুপচাপ শুনছেন আর মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন। বলছে আমার ইয়াকিন, ইহুদি বলছে, ইহুদি আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওভার টাইম জলসা করছি, টাইম আমার শেষ, এবার যা করছি ভালোবেসে করছি, অত সহজ নয়। এরকম কোনো হুজুর পাবেন না, বুঝতে পেরেছেন? এমনি 5 মিনিট আগে ইয়া নবী সালাম আলাইকা শুরু হবে যে হুজুরের নিয়ে আয়। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মাহমুদুর রহমান আমার খুব প্রিয়, জানে যে রাকিবুল্লাহ এসছেন, তবু কিছু লেট হয়েছে, তারপরেও আমার ভাই আমার জন্য কিছুটা ধরে রেখেছে, আলহামদুলিল্লাহ। আমিও ধরে রাখি, ছাড়ি না, আর আমার বড় তো কেউ নেই, আমি শেষ। কিন্তু আমার বাবাজিরা, তাহলে একজন ইহুদি যদি রাসূলুল্লাহর দরবারে এসে বলে যে আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে আমরা খালি হাতে ফিরবো না, আমরা তো সব মুসলমান, আমাদেরও বিশ্বাস আমরাও আজকে এই মসজিদের সামনে থেকে, এই জান্নাতের বাগান থেকে আমরাও কেউ খালি হাতে ফিরবো না। জোরে বলে, জোরে বলবেন না? এসেছি গুনার বোঝা নিয়ে, যাব নেকির বোঝা নিয়ে। বলেন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রসুল বলছে, বাবা বলো তোমার কি চাই, তুমি যে খালি হাতে ফিরবে না বলছো, কি দরকার? বলে আমার একটা উটের দরকার। এই উট কে দেবে? উটের দাম কত? আমি যদি এক্ষুনি একটা গরু চাই, একটা গরু নিতে হবে, এ ও মুখের দিকে তাকাবে, ওর মুখের দিকে তাকাবে, কি হবে? গরু কে দেবে? আমি যদি আমার 20টা যুবক মিলে যদি একটা গরু দেয়, কথার কথা। এখন ওই ইহুদি ব্যক্তি 70 বছরের বৃদ্ধা আল্লাহ রসুলকে কত সুন্দর করে বোঝাচ্ছেন আর বলছেন যে আপনি দেখতে পাচ্ছেন আমি ঘোড়া, আমার যানবাহনও ঘোড়া, আমার যে সাওয়ারি, যে সাওয়ারে উঠবো যেটাতে, সেটাও ঘোড়া, আপনি আমাকে উটের ব্যবস্থা করে দেন। এদিকে আল্লাহ বলছেন অহম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ভালো করে আওয়াজ বোঝেন, আল্লাহ বলছে পরীক্ষা করব। এদিকে উটকে দেবে, রাসূলুল্লাহর চোখে ঝরঝর করে পানি, কারুর কাছে নেই, সবাই পেটে পাথর বেঁধে আছে। কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, আমার আল্লাহ বলে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, আল্লাহর রাসূলের মুহাব্বতে, আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহর রাসূলের ওসিলায় আল্লাহ পাক 4টে উটের মালিক করেছে। এদিকে আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। বিশ্ব নবীর সামনে একজন ইহুদি আল্লাহর রাসূলের কাছে একটা উটের দাবি করেছে, আল্লাহর রাসূলকে তো দিতে পারছে না, সাহাবারা তো দিতে পারছে না, কিন্তু না না না, আমি উবাদার কাছে 4টে উট আছে, আল্লাহ তো সব কিছু জানে। আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাহ আলিমুন খবীর, সব খবর আমি আল্লাহ জানি, কিন্তু না না না, আমি উবাদার কাছে 4টে উট আছে, আমার আল্লাহ জানে আজকে যদি ইহুদিকে উট না দিই, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক আমি উবাদাকে প্রশ্ন করবে, ও উবাদা, তোমার কাছে অর্থ থাকা সত্ত্বেও, তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও, তোমার কাছে উট থাকা সত্ত্বেও আল্লাহর রাসূলের মহব্বতে তার দিকে তাকিয়ে একটা উট কি তুমি দিতে পারলে না? না না না, আল্লাহ তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই যুবকেরা মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর রাসূল যত কাঁদে, সাহাবারা তত কাঁদে, আল্লাহর রাসূল যত কাঁদে, সাহাবারা তত কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবাদের কান্না দেখে উবাদা আস্তে আস্তে সবার থেকে এগিয়ে গিয়ে আল্লাহর রাসূলের চোখের পানিটা মুছিয়ে দেয়। আল্লাহর
রাসূলের সঙ্গে ক্রন্দন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উবাদা সহ্য করতে পারি না, আপনার সাহাবারা সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলছে, উবাদা তুমি তো দিন আনো দিন খাও, নুন আনতে পান্তা পোড়াও, তুমি কেন আমার চোখের পানিটা ফেলো? তুমি দেখতে পাচ্ছ না একজন ইহুদি আমার কাছে একটা উটের দাবি করেছে, আমি রাসূলুল্লাহ কেমন করে দেব, এই চিন্তায় বিভোর হয়ে আছে। ওই সময় উবাদা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছিলেন আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, নামাজের পাটি ধরো, আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উবাদা এই তিনটা আমল করার জন্য আল্লাহ পাক আপনার উসিলায় আমাকে 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় একটা উটকে এই ইহুদিকে আমি দান করে দিলাম। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে 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 উবাদাকে বলতে লাগলে, ও বাবা উবাদা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই না, না না, আমার আল্লাহ পাক আমি মুস্তাফা জান রহমতকে চামড়া চোখে দেখাচ্ছে। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আমি আপনার জন্য 8টা জান্নাত সৃষ্টি করেছি, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত উবাদা উটটা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের দরজাটাকে উবাদার জন্য খুলে দিলাম। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাবাজিরা, রাসূলুল্লাহ বলছে আল্লাহ আমি মুস্তাফা জান রহমতকে দেখাচ্ছে যে উবাদার জন্য আল্লাহ আসমান থেকে আমি রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখাচ্ছে, তার জন্য দয়ার জান্নাতটা আল্লাহ খুলে রেখেছে। জোরে বলে, জোরে বলা যাবে না? তো মহব্বতে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার সোনার ভাই, তাহলে চিন্তা কর, আল্লাহ রসুল, আবার আল্লাহ রসুল ওই ইহুদিকে বলছে, বাবা এবারে তুমি খুশি তো? এই শুনছেন ইহুদি গায়ের কম, আমরা তো মুসলমানের দান করতে গিয়ে 4-5 বার ভেবে দান করি, খবর নিয়ে দান করি, কিন্তু আপনি কি জানেন একটা জিনিস বলে যায়, একদম খাঁটি কথা, এইসব কথা সব জায়গায় শুনতে পাবেন না। বাবাজি, রাসূলুল্লাহর দরবারে একটা যুবক বসে আছে, ফুপিয়ে কাঁদছে। রাসূল শুধু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে সে কাঁদছে। কিসে? আল্লাহ রাসূল বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। তাহলে এই আয়াতের মানেটা বুঝে গেলেন? একজন সাহাবা এই কথা শুনে কাঁদছে। আল্লাহ রাসূল, কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মরা মা বাপের কথা মনে পড়ছে। নিজেই ব্যক্ত করছে, নিজের মুখ দিয়ে বলছে কষ্টের কথা। ইয়া রাসূল, আমি যখন বাড়িতে যাই আমার মা বাপের ঘরটা খালি পড়ে থাকে, আমি যখন বাড়িতে বেডে যাই মাথা যখন দিই তখন মনে মনে হয় আজকে আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে এটা খিদমত করতাম। এই শুনছেন? মানুষ বলছে মানুষ মরে গেল সব হয়ে গেল, অত সহজ? আপনি কি জানেন, আপনি কি জানেন মৃত ব্যক্তিকে যখন আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে আমরা 40 কদম হেঁটে চলে আসি, ওই মৃত ব্যক্তি ওই পায়ের আওয়াজটা শুনতে পায়। পায়ের আওয়াজ শুনতে পায়। তার কোন ছেলে যাচ্ছে, বড় ছেলে যাচ্ছে কি মেজে ছেলে যাচ্ছে, কি ছোট ছেলে যাচ্ছে, কি নছেলে যাচ্ছে, কোন বন্ধু যাচ্ছে, চায়ের দোকানে বসে বসে চায়ের চুমুক দিল যার সাথে গল্প করতো সে যাচ্ছে, তার আওয়াজ শুনতে পায়। বলেন আমার যুবকেরা, ওই কথা এসে বলে গেল আর সেই কথাই মেতে গেলাম চলবে না। জাননেওয়ালা ব্যক্তিকে বেশি বেশি করে জিজ্ঞেস করতে হবে, হুজুর এইটা এই ফতোয়া এই এসছে কি বলে, এটা বলে দেন। বুঝছেন না আমার বাবাজিরা ভাইরা? আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, যুবক থামো তুমি,
যে থামিয়ে দিয়েছে। রাসূল তুমি তোমার মায়ের কথা বলছো, তোমার মা বাবার জন্য আমি রাসূলুল্লাহ আমার মা বাবার কথা মনে পড়ছে। এই জোরে বলেন, আমার রাসূল দুনিয়াতে আসার আগে বাপ হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে। আমরা আমার মা বাপকে, আমি আমার 30 বছর, আমি আমার 28 বছর বয়সে আমার বাপকে হারিয়েছি। 28 বছর তো আমি চান্স পেয়েছি মা বাপকে খিদমত করার। কথা বলে, আমার বড় ভাই 40 বছর পেয়েছে, আমার থেকে বেশি, তারও তো বাপ মার খিদমত করার চান্স ছিল না। কথা বলে, এখন বাপ যখন চলে গেছে, এখন হায়াই কবরের ধারে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এছাড়া তো কিছু নেই। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ছেলেটাকে চুপ করিয়ে দিলেন, ওই ছেলেটা উঠলেন। আমরা উঠে কোন দিকে যাই? এরাম চলে যাই না, পিঠটা কার দিকে থাকবে? আমার দিকে থাকবে। কিন্তু ওই যুবকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে পিঠ যাবে, বিয়াদবি হবে, ও এইভাবে হাঁটতে পিছনে হাঁটছে, রাসূল সামনে, ও পিছনে এইভাবে হেঁটে যাচ্ছে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলছে যুবক থামো থামো থামো, তুমি যাচ্ছ কোথায়? কিচ্ছু বলছে, চুপ করে আছে। আল্লাহ রাসূল প্রশ্ন করছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? আমরা তো জুম্মার নামাজ তাও সবার শেষে যাই, সবার আগে পালাই, দূরে রাকাতটা জিরামক করে পড়ি। আর এখন কোভিড-19 এর পরে বাপ সে সব শর্ট হয়ে গেছে, সব শর্ট হয়ে গেছে। এখন সে 12 রাকাত আর কেউ পড়ে না, শেষের 12 রাকাতটা আর কেউ পড়ে না। আর দোয়াটা শেষও হয় না, হয় করে কাতে ওই এই ফরজের মেরে দেয়। একবারও তো প্রশ্ন করে না এই কেন হলো? কোভিড-19 চলে গেছে 4 বছর আগে, বালা তো চলে গেছে, আবার যেরাম ছিলাম সেরাম হোক। বলছে না, টাইমের ব্যাপার আছে, ব্যবসার ব্যাপার আছে, বাণিজ্যের ব্যাপার আছে। হ্যাঁ, নামাজে এইসব করা যাবে না, জোরে বড় কিরাত পড়া যাবে না, ছোট ছোট করতে হবে। এই কেটা, এই এদিকে আয়, এদিকে আয়, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমার সাপোর্টের লোক পেয়ে গেছি। বস, আল্লাহ কবুল করে। হ্যাঁ, বাস শুনেছে আমার। ঠিক আছে, তুই দোয়া কর আমার জন্য। আমার বাবারা ভালো করে শোনেন। এখন রাসূল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? আচ্ছা, আমার মায়েরা রয়েছে কার ভিটায়? স্বামীর ভিটায় তো। আমার মায়েদের বাপ মারা শুয়ে আছে তাদের ভিটায়, তার বাপের ভিটায়। মারা এখানে বসে আছে, মায়েদের জন্য তার বাপ মায়ের কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? আপনি আমার বোঝান তো দেখি। আর একটা জিনিস, আল্লাহ রাসূল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? রাসূল প্রশ্ন করেছে। পাল্টা ওই যুবক প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? মরা মা বাপকে কি খিদমত করা যায়? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ যায়। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে ফরজ করেছে। ওই নামাজ আদায় করে নামাজের মাসাল্লায় বসে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে এই দোয়াটা চাও, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তুমি যদি চাইতে পারো, মরা পিতা মাতার জন্য, মরা পিতা মাতা যে ইন্তেকাল করেছে, না না না, এই দোয়াটা যদি পড়তে পারো, জীবিত অবস্থায় মা বাপকে খিদমত করলে যে সব আল্লাহ পাক আমল নামায় দেবে, মৃত অবস্থায় এই দোয়াটাতে পড়লে আল্লাহ পাক সেই সওয়াবখানা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, আপনি যদি নামাজের পার্টিতে শুধু এই দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মরা মা বাপকে খিদমত করার সওয়াব পেয়ে যাবেন। জোরে বলে, জীবিত অবস্থায় মা বাপের পা টিপে দিলে, খিদমত করলে, পানি পান করালে, ভাত এনে দিলে, তরকারি এনে দিলে, তাদের কথা কিছু ফলমূল এনে দিলে, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দিলে, রাত্রেবেলা একটু পায়ের কাছে বসে একটু পা হাত পাগুলো টিপে দিলে, যে সওয়াব জীবিত অবস্থায় পাবে, সেম সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলছে, কথাটা কে বলছে?
বিশ্বনবী মুস্তাফা বলছে, জোরে বলে। আল্লাহ রসুল বলতে লাগলেন, ও আমার সাহাবারা, হে আমার যুবক শোনো শোনো, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রুজি দেয়, তোমাদের ওই রুজির ভিতর থেকে, ইনকামের ভিতর থেকে, অর্থের ভিতর থেকে কিছু পয়সা যদি পিতামাতা মুহাব্বতে তাদের মাগফিরাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কিছু পয়সা যদি দান করে দাও, ওই দানটা করার সাথে সাথে মৃত পিতা মাতার খিদমত করার সব পেয়ে যাবে। জোরে বলে। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। এমনি তো আমরা জানি, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। চারটি জিনিস দুনিয়াতে বেঁচে থাকাকালীন করতে হবে। কি রাসূলুল্লাহ বলছেন কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে পড়বে। যেখানে যাবেন কবরের পাশ দিয়ে যাবেন, বেশি বেশি করে। আজকাল আমার যুবকদের ফোনে রিংটোন হয় না, ওরা কিছু সং দিয়ে রেখে কবরের পাশ দিয়ে যায়, বন্ধু ফোন করে গানটা বাজে। গোনাটা কার হয়? এ বলেন, তোমার গান শোনার যদি ইচ্ছা হয় তুমি মোবাইলে কানের ভিতরে দিয়ে তুমি শোনো না, যাও না, কোনো অসুবিধা নেই তো, শোনো তুমি। তুমি মোবাইলে এত ভাবে দিচ্ছ, কবরের পাশ দিয়ে যাচ্ছ, কি হবে এগুলো? আল্লাহ কোরআনে বলছে, ও যুবক বলছে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত হবে। একটাই ফতোয়া, এই ফতোয়া দিয়ে চালাচ্ছে যে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত হবো। কিন্তু আল্লাহর কোরআনটা তো তুমি মেনে নাও আগে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত যে কওম নিজে 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 পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আমি তুমি জেনা করি, ভালো করে বুঝবেন, আমি তুমি জেনা করি, পরকিয়া করি, তো আমি বলছি আল্লাহ যদি ছাড়ায় তাহলে ছাড়বো না। তোমাকে একবার নিয়ত করতে হবে যে আল্লাহ আর করবো না। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। একবার বললে সঠিক কুলসিত মুক্ত অন্তর নিয়ে যদি বলতে পারে, আল্লাহ আপনাকে জেনাটাকে ছাড়িয়ে দেবে। জোরে বলুন না, জেনা ছাড়িয়ে দেবে, সুদ ছাড়িয়ে দেবে, হারাম ছাড়িয়ে দেবে। বুঝতে পেরেছেন? মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমার যুবকদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলবো না, তোরা 5 ওয়াক্তের ভিতরে যেটা ভালো লাগে, যে ওয়াক্ত ভালো লাগে সেই ওয়াক্ত পড়ো। 1 ওয়াক্ত আসবে তো 1 ওয়াক্ত কন্টিনিউ পড়ো। দেখবে তুমি যখন ফজরে কন্টিনিউ 6 মাস পড়বে না, ফজরে এই ঠকঠকে কনকনে ঠান্ডায় উজু করছো, নামাজ পড়ছো, ভোরবেলা ঘুম থেকে উঠে যাচ্ছ, জোহরের সময় যখন তুমি কাজ করবে, মসজিদে আজান শুনবে, তখন মনে মনে তোমার চিন্তা হবে, ফজরটা এত কষ্ট করে পড়লাম, জহর তো সহজ জিনিস, যাব রৌদ্রে পানি গরম, ট্যাঙ্কি তো গরম হয়ে রয়েছে, গরমের পানি ছাড়বো, উজু করবো, 4 রাকাত ফরজ পড়ে নেবো। দেখবেন আপনি বলছেন ফজর যে কালে পড়েছি, জোহর কি দোষ করেছে, আপনি জোহরের নামাজটাও পড়ে নেবেন এমনি এমনি। জোরে এরকম করতে করতে আপনি দেখবেন এক সময় 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন। জোরে বলে। আপনি 20 বছরে হতে পারলেন না, কিন্তু নিয়ত করেছেন 6 মাস করে ভাগ করে, দেখবেন 1.5-2 বছরের মধ্যে পাকা মুসল্লি হয়ে গেছেন আপনি। জোরে বলে আমার ভাইরা। তাহলে উবাদা সে রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় 4টে উটের ভিতরে একটা উটকে দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই আল্লাহর ঘর উন্নতির জন্য আমি গুনাহগার রাকিবুল আজিজ আপনাদের এই এলাকায় এই কাটাখালের এইদিকে এই প্রথম, ওইদিকে গেছি, ওই সাইডটায় গেছি, আমার ভাইরা অনেকে এসেছেন এখানে। কে আছেন বাবাজি মসজিদ উন্নতি কল্পের জন্য? কে আছে? প্রতিশ্রুতি দেন আমার বাবাজিরা। আগামী বছরে এই জলসার জন্য আমি বেশি নয়, খুব বেশি বলবো না, 4 জন ব্যক্তি হাত তুলবেন। 4 জন করে চাল দাও, আমি তার নাম ধরে, তার বাপ তার মায়ের নাম ধরে ধরে দোয়া চাইবো। উবাদা যদি দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পুরায়, সে যদি একটা উটকে রাসূলুল্লাহর মহব্বতে দেয়, তা আপনি 25 কিলো চাল রাসূলুল্লাহর মহব্বতে দিতে পারবেন না? কেউ নেই ভাই, এতগুলো মানুষ বসে আছে, মাশাআল্লাহ। এই দেখ আমার সোনার ভাই, 2টো হলো, আর কেউ আছে 3টে হলো, তাড়াতাড়ি বাপ
যা শেষ ভালো তার সব ভালো শেষে এসে গেছে। চারটে তাড়াতাড়ি না, চালটাকে এক বস্তা চাল, 2 বস্তা চাল, 3 বস্তা, 4 বস্তা। বাবাজি বলেন, 4 জন হলো, 4 জন নামগুলো বলেন তাড়াতাড়ি, আমি নাম পড়ে দেবো। এই নামগুলো লিখে সুন্দর করে লিখে আমার জানাই পড়ে দিচ্ছি। 1 বস্তা 2 বস্তা ভাইজান বলে তাড়াতাড়ি আমার ইসলাম ভাই। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ইসলাম ভাই থাকতে পারলেন না, আগামী বছরে জলসার জন্য আল্লাহ 1 বস্তা করে 4 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন, নিয়তকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দিন। আল্লাহ পাক তার সংসারে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এ দানের উসিলায় আমার ভাইদের মনের বাসনাকে পূরণ করে দিন। আমিন। নারে তাকবীর।